আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের একটা চ্যাপ্টার ষোড়শ মহাজন পথ। এটা খুব ইম্পর্টেন্ট। তো ষোড়শ মহাজন পথ মানে 16টা মহাজন পথ। আর্যদের সময়ের পরে 16টা মহাজন পথ যেগুলো তৈরি হয়েছিল, ওর যে কোনো একটা রাজধানী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে আছে কাশী, তার রাজধানী বারাণসী। তারপর কৌশল হচ্ছে শ্রাবস্তী, অঙ্গ হচ্ছে চম্পানগরী, মগধ হচ্ছে রাজকীয়, গিরিব্রজ বৈশালী। মগধ অ্যাকচুয়ালি সবাইকে কনকার করছিল, তো মগধ বিভিন্ন রাজ্যের রাজধানীগুলোকেও পরে নিজের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা দেয়। তারপর ব্রিজির রাজধানী বৈশালী, এই বৈশালী ব্রিজিরই রাজধানী ছিল, এরপরে এটা মগধের অন্তর্ভুক্ত হয়। বৎসর রাজধানী কৌশাম্বী, সুরসেনের রাজধানী মথুরা, মৎস্যর রাজধানী বিরাটনগর, অবন্তীর রাজধানী উজ্জয়িনী, গান্ধারের রাজধানী তক্ষশিলা, কম্বোজের রাজধানী রাজপুর, অশমোকের রাজধানী কোটানাপটলি। অশমোক হচ্ছে একমাত্র সাউথ ইন্ডিয়ান মহাজন পথ। মল্ল হচ্ছে কুশীনগর, কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ, চেদি শক্তিমতি। পাঞ্চালের রাজধানী হচ্ছে অহিচ্ছত্র ও কাম্পিল্য, দুটো রাজধানী ছিল। আচ্ছা, এছাড়াও আমাদের কয়েকটি ইম্পর্টেন্ট টপিক দেখে রাখতে হবে, যেমন ব্রিজি আর মল্ল ছিল গণতান্ত্রিক রাজ্য। সব জায়গাতেই রাজতন্ত্র বজায় ছিল ব্রিজি আর মল্ল ছাড়া। তার মধ্যে দক্ষিণ ভারতে একটাই মহাজন পথ ছিল, সেটা হচ্ছে অসমক। উত্তরের সব থেকে উত্তরের মহাজন পথ হচ্ছে কম্বোজ, দক্ষিণের হচ্ছে অসমক, যেটা একমাত্র সাউথ ইন্ডিয়ান, ওই যে দক্ষিণ ভারতের। আর পূর্বতম মহাজন পথ মানে একদম সব থেকে পূর্বে ছিল অঙ্গ, আর পশ্চিমতম মহাজন পথ ছিল গান্ধার, যেটা এখন ভারতবর্ষের মধ্যে নেই। আর ষোড়শ মহাজন পদগুলি সম্পর্কে আমরা যে তথ্য পাই, সেগুলো কোন কোন বই থেকে পাওয়া যায়, যদি এরকম কোনো কোশ্চেন পড়ে তাহলে উত্তর হবে অঙ্গুরাত্মার নিকা, ভগবতী সূত্র। এটা একটা জৈন ধর্মগ্রন্থের মধ্যে পড়ে।